আমরা এমন একটা সমাজে বাস করি। আমি আসছিলাম ভুটানিক্যালে আসার পরে এখানে ভিতরে মানে কিছু কিছু জায়গায় হচ্ছে কাপলরা থাকে, এটা আমরা সচরাচর সবাই জানি। দুইটা ছেলে মানে তারা বেস্ট ফ্রেন্ড, ওরা ভিতরে মানে ফটোশুট করতে যাইতেছিল আর কি। এই যে আমার পিছনে দেখা যায়, ব্লার করে রাখছি, আর বিউটিফুল ছবি তুলতে গেছিল। তো ছবি তুলতে যাওয়ার পরে অর্ডার করছি কি, ওইখানে একটা গ্রুপ ওদেরকে আটকাইছে। মানে কি বলে আটকাইছে যে তোরা হচ্ছে গে, এখন তোরা এখানে কি করস? একটা মানুষ তার বেস্ট ফ্রেন্ডের সাথে, মানে ছেলে বেস্ট ফ্রেন্ড এবং মেয়ে বেস্ট ফ্রেন্ড চলাচল করতে পারে না, বা কোথাও তারা দুইজন গেলে আশেপাশের মানুষজন মানে আর চোখে তাকায়। তো এই দায়ভারটা আসলে কাদের, মানে এই জিনিস সিচুয়েশনটা ক্রিয়েট করছে কারা? চিন্তা করেন কি জামানার মধ্যে আসলাম আমরা, যে দুইটা ছেলে জাস্ট একটু গভীর জঙ্গলের ভিতরে ঢুকছে। ভুটানিক্যালে আর কি হইতে পারে, মানে সর্বোচ্চ কি হইতে পারে এখানে ছবি তোলার জন্য এদেরকে গে বইলা, তারপরে এদেরকে মানে এলজিবিটি বইলা, তারপরকে তাদের কাছে যা যা আছে তা নিয়ে রাখিয়া দেওয়ার চেষ্টা করতেছিল। সৌভাগ্যক্রমে ওইখানে আরো কয়েকজন ছিল, আমিও ছিলাম। আমার কাছে যেটা মনে হইলো কি, যে এখন এমন জামানে আমরা চলে আসছি যেখানে আপনি চাইলেও আপনার বেস্ট ফ্রেন্ডের নিয়ে একা কোথাও যাইতে পারবে না দুইজনে মিলে। আগে যখন আমরা আরো অনেক আগে আমাদের সিনিয়রদেরকে দেখতাম, বড় ভাইদেরকে দেখতাম 15-20 বছর আগে, যে তারা তাদের বন্ধুদের সাথে ট্যুরে যাইতো, দুইজন মিলে ট্যুরে যাইতো, তিনজন মিলে ট্যুরে যাইতো, বিভিন্ন জায়গায় তারা যাইতো, বা মেয়েরাও গেছে, মেয়েরা গেছে। কিন্তু এখন আর এটা নাই। এখন আপনি যদি একটা ছেলের সাথে নিয়েও যান, বিভিন্ন ধরনের কটূক্তি, বিভিন্ন ধরনের মানে অনেক ধরনের আজে বাজে কথা বলবে আপনাকে। মেয়ে গেলেও আজে বাজে কথা বলবে। এই সিচুয়েশন আমরা আসলে নিজেরাই তৈরি করছি, যে এলজিবিটি বা গে বলেন, তারা হচ্ছে এমন একটা সিচুয়েশনে ক্রিয়েট করছে এই দেশের মধ্যে, যে একটা ছেলে এখন ফ্রেন্ড হওয়া যায় না, যে একটা ছেলেরও বেস্ট ফ্রেন্ড হইতে পারে না। কারণ আপনি তো আপনার বেস্ট ফ্রেন্ড নিয়ে তো আপনি কোথাও যাইতে পারবেন না রে ভাই। আপনার বেস্ট ফ্রেন্ড নিয়ে কোথাও গেলেই আপনারে ওই চোখে দেখবে আপনাকে। সাইকোলজিক্যালি আমাদের ব্রেন কিন্তু ড্যামেজ হয়ে গেছে, একদম নষ্ট হয়ে গেছে। আমাদের মন মানসিকতা এখন এমন হয়ে গেছে যে আমরা একটা ছেলে দেখলেও আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা, চিন্তা ভাবনা চলে আসে, এবং হচ্ছে একটা মেয়ে দেখলেও আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা চলে আসে। এটা আসার যে অনেক কারণ থাকতে পারে, কিন্তু স্পেসিফিকভাবে যদি আমি কারণ বলি, এটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যত ধরনের নেগেটিভ নিউজ আছে সেগুলো আমরা গেইন করি, আর পজিটিভগুলো সবসময় আমরা রিডিউস করি, যার কারণে আমাদের রিয়েল লাইফে এরকম